आने वाले 19 दिसंबर से 23 दिसंबर 2025 को ऑल असम टेनिस टूर्नामेंट के आधार के चलते जूनियर रैंकिंग प्रतियोगिता आयोजित की जा रही है। शिलचर के टेनिस क्लब में आयोजित इस प्रतियोगिता को लेकर खिलाड़ियों में काफी उत्साह के माहौल है। टेनिस क्लब के कार्यकर्ताओं ने एक पत्रकार सम्मेलन के जरिए संदर्भ में विस्तारित खुलासा किया। अपने जानकारी में कार्यकर्ताओं ने कहा कि ऑल असम टेनिस एसोसिएशन के सहयोग से यह कार्यक्रम आयोजित किया जा रहा है। इस कार्यक्रम में डायरेक्टर अरूप देव, चीफ रैंकिंग अर्णव देव, टूर्नामेंट के कोऑर्डिनेटर अमृत मजूमदार तथा दूसरे हस्तीगण मौजूद रहकर कार्यक्रम को विस्तारित तथ्य उजागर किए और इस संदर्भ में किन विभागों में प्रतियोगिता हो रहा है इस संदर्भ में जानकारी भी प्रदान किया। इस दिन के कार्यक्रम में टेनिस क्लब के सभापति महावीर जैन तथा संपादक देवाशीष स्वामी व दूसरे हस्तीगण भी मौजूद थे। पत्रकारों के साथ बातचीत के दौरान संगठन के प्रमुख कार्यकर्ताओं ने विस्तारित खुलासा भी किए। कितना समय लगेगा? पहुंच जाएगा तो 10 मिनट में। नहीं वो आप भिजवा दीजिए ना, वो चला जाएगा। हाँ, फटाफट दीजिए। ओके, गुड आफ्टरनुन। নমস্কার সবাইকে। আমরা টেনিস ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা প্রেস মিটটা করছি। দিস ইজ টু অ্যানাউন্স আমাদের অল আসাম টেনিস অ্যাসোসিয়েশনের জুনিয়র র্যাঙ্কিং টুর্নামেন্ট, যেটা 19th of December থেকে 23rd of December হবে। তার সাথে সাথে আমরা আরেকটা টুর্নামেন্টও করছি, বরাকভেলি ওপেন মেন্স ডাবলস প্রাইজ মানি টুর্নামেন্ট। দুটো টুর্নামেন্ট হবে, তো সেটা অ্যানাউন্স করার জন্য বলছি। এই টুর্নামেন্টে আমাদের আসাম থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন ক্লাব থেকে পার্টিসিপেন্টরা আসবে। এজ গ্রুপ অফ 10, 12, 14 আর 18 বয়েজ গার্লস। আমরা ডিটেলস ব্রোশিয়ার আপনাদের সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবো। সিঙ্গেলসে হবে, ডাবলসে হবে, ওখানেও প্রাইজ মানি থাকবে। 18 সিঙ্গেলস আর ডাবলস হবে, বয়েজ অ্যান্ড গার্লস। সেটা ফাইনাল আমাদের 23rd হবে। তো আমরা এক্সপেক্ট করি খুব দুর্দান্ত একটা খেলা আমরা দেখব যখন ফাইনাল 23rd হবে। এই টুর্নামেন্টে আমাদের ক্লাবের পক্ষ থেকে টুর্নামেন্ট ডাইরেক্টর আছেন আমাদের মিস্টার অরূপ দেব, চিফ রেফারি থাকবে অর্ণব দত্ত, অ্যান্ড টুর্নামেন্ট কোঅর্ডিনেটর অমৃত মজুমদার। আমি এখন মিস্টার অরূপ দেবকে বলবো বিশদ সব বলার জন্য। তার আগে আমি একটু ইন্ট্রোডিউস করে দিই আমরা এখানে যারা আমাদের ক্লাবের পক্ষ থেকে আছি। আমি দেবাশিস স্বামী, সেক্রেটারি টেনিস ক্লাব। আমার এদিকে আছেন মিস্টার অরূপ দেব, উনি এক্স সেক্রেটারি, আগে সেক্রেটারি ছিলেন অ্যান্ড সিনিয়র মেম্বার অফ দ্য ক্লাব। এদিকে মিস্টার অভিষেক জৈন আছেন, হি ইজ সেক্রেটারি অ্যাডমিন। এদিকে অর্ণব দত্ত আছে, হি ইজ এ মেম্বার অ্যান্ড অলসো দ্য চিফ কোচ অফ আ ক্লাব। এদিকে শিবাশিস দত্তগুপ্ত, হি ইজ সেক্রেটারি স্পোর্টস। এদিকে দেবজ্যোতি স্বামী, হি ইজ সিনিয়র মেম্বার। এদিকে দেবানন্দ চক্রবর্তী, হি ইজ অলসো মেম্বার অফ আ ক্লাব। এখন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই এসছেন, আমরাও সময় মতো শুরু করতে পেরেছি। তো আমাদের সেক্রেটারিও বললোই যে আমরা 19 তারিখ থেকে 23 তারিখ অবধি অল আসাম র্যাঙ্কিং জুনিয়র টুর্নামেন্টটা আমরা হোস্ট করছি। আগেও হয়েছে আমাদের এখানে, এবার আমাদেরকে আবার ওই সুযোগটা আমরা পেয়েছি হোস্ট করার। তো 19 তারিখ থেকে 21 তারিখ অবধি আমরা ফার্স্ট হোস্ট করব আন্ডার 10, আন্ডার 12, আন্ডার 14 বয়েজ অ্যান্ড গার্লস সিঙ্গলস ইভেন্টগুলো। এইটাতে কোনো ডাবলস ইভেন্ট নেই। আন্ডার 10, আন্ডার 12, আন্ডার 14 বয়েজ অ্যান্ড সিঙ্গলস বয়েজ অ্যান্ড গার্লস সিঙ্গলস। আর ওইটার 19, 20, 21 তারিখেই ওইটার আমরা আন্ডার 10, আন্ডার 12, আন্ডার 14-এর ক্লোজিংও করবো। প্রাইজ এভরিথিং, ওইটা ফাইনাল প্রাইজ ডিস্ট্রিবিউশন সব 21 তারিখে এইটার আমরা কমপ্লিট করব। বাকি রইল আপনার আন্ডার 18 বয়েজ অ্যান্ড গার্লস সিঙ্গলস অ্যান্ড ডাবলস। ওইটা আমাদের থাকবে 21 তারিখ থেকে 20 তারিখ থেকে থাকবে না, 21, 22, 23
এটা হবে 21, 22, 23 সিঙ্গেলস আর ডাবলসটা সাইমালটেনিয়াসলি চলবে 21, 22, 23 আর আপনার ওই 23 তারিখে ওইটার ফাইনালটা হবে। আর এই ইভেন্টের আগে যেটা বললাম আন্ডার 10, আন্ডার 12, আন্ডার 14 সিঙ্গলসের আমরা সবগুলোকেই মানে অনলাইন এন্ট্রি আমরা ফাইনাল করেছিলাম 15th ভিতরে। আর যারা ফিজিক্যালি এসে এন্ট্রি করবে আগের দিন পর্যন্ত যেমন আন্ডার 10, আন্ডার 12, আন্ডার 14, 18th অবধি আমরা বিকাল 7টা অবধি ফিজিক্যাল এন্ট্রিটা নিব, তারপর আমরা ক্লোজ করে আমরা ওই ফিক্সচারটা বানাবো অ্যাজ পার র্যাঙ্কিং। আর আন্ডার 14, আন্ডার 12, আন্ডার 18 যেটা হবে ওইটা আমাদের 21 থেকে 23 তারিখ, ওই 20 তারিখে আমরা ফিজিক্যাল এন্ট্রিটা 20 তারিখে রাত্রি 7টা অবধি আমরা নিব। মাঝখানে হবে আমাদের বরাকবেলি ম্যানস ডাবলস চ্যাম্পিয়নশিপ, সবগুলো মানে ইভেন্টই উইথ প্রাইজ মানি অ্যান্ড ট্রফিস। বরাকবেলিতে তো শুধু আমরা 3টা ক্লাবই জয়েন করছি, মানে শিলচর, করিমগঞ্জ অ্যান্ড হাইলাকান্দি। আগের তো ক্লাবগুলো হ্যাপি ভ্যালি বা অন্য ক্লাবগুলো আর এখন খেলাও হয় না, তো ওরা আসবে। এটা হবে 20, 21, 22। 20, 21, 22 হলেও আমরা হয়তো এই মানে আন্ডার 18 যেদিন আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনটা ইয়েটা করবো 23 তারিখে, এটা আমরা ফাইনাল অ্যান্ড প্রাইজ ডিস্ট্রিবিউশনটা ওই দিনই পাবো। স্ট্যাগার্ড করে করার অর্থটা বা দরকারটা এখানে ছিল, কারণ অনেক বাইরে থেকে ডিস্ট্রিক্টের যারা প্লেয়ার আসবে, তো আপনি দেখেছেন 10 বছর, 12 বছর, 14 বছর, তো মোস্টলি ওরা ওদের মা, গার্লস হলে মাদের নিয়ে আসে বা বয়েজ হলে প্যারেন্ট বা গার্জিয়ান, কোচ কেউ না কেউ আসে। তো ওদের জন্য ফ্রম 19 to 23 একটা অনেক লম্বা সময় হয়ে যায় এখানে থাকা। তাই জন্য আমরা একটা স্ট্যাগার্ড হইতে করার কারণটা হলো কি সুবিধা দেওয়ার জন্য। এই 10, 12, 14 3 দিনে কমপ্লিট করলাম, আর ওইদিকে 18 যারা আছে ওদেরকে আরেকটা 3 দিনের শর্টে করলাম। তো না হলে মানে কি হয়, ফাইনাল যদি আমরা একদিনে করি তো ওদের 19, 20, 21 আরো 2 দিন এক্সট্রা ওদের থাকতে হয়। বাচ্চাদের তো এখন সিজন সারা আসামে খেলা চলছে, পড়াশোনাও আছে, তো এইসব মিলিয়ে যাতে ওদের এক্সট্রা থাকতে না হয় বাচ্চাদের, তো আমরা ওই 19, 20, 21 এটা আমরা কমপ্লিট করে নেব। সবাইকে ওটা আজকের দিনের রেজাল্টটা ডিস্ট্রিবিউট করে Basically, this tournament is not having any prize money. It is a ranking tournament. না মানে অন্য কোনো জায়গাতে হয় না। র্যাঙ্কিং টুর্নামেন্টে অ্যাকচুয়ালি কি হয় না, আমাদের অ্যাকোমোডেশন দিতে লাগে না, ফুড দিতে লাগে না, প্রাইজ মানি দিতে লাগে না, ট্রফি দিতে লাগে না, সার্টিফিকেট দিতে লাগে, কিছু দিতে লাগে না। মানে এটা শুধু পয়েন্টটা আর্ন করা। কিন্তু আমাদের ক্লাবের একটা ট্রেডিশন আছে, আমরা অ্যাকোমোডেশন এবার প্রোভাইড করছি না, বাট উই আর প্রোভাইডিং ফ্রি ব্রেকফাস্ট, একদম সাবসিডাইজ, মানে লাঞ্চ, হ্যাঁ, আমরা ট্রফিও দেবো, একটা প্রাইজ মানিও দেবো, হ্যাঁ, সার্টিফিকেট। দ্যাট ইজ জাস্ট অ্যাজ অ্যান এনকারেজমেন্ট। এটা আমাদের একটা কাস্টম, আমাদের টেনিস ক্লাবের এটা একটা কাস্টম, সবাই এটা এক্সপেক্ট করে। কোন র্যাঙ্কিং এ প্রাইজ মানি দেওয়া হয় না, র্যাঙ্কিং তোমার জন্য তুমি আসছো, আমরা খালি প্রমোট করি। আমরা যখন বাইরে ওই এইরকম মানে কোনো টুর্নামেন্ট খেলতে গেছি, আপনারা এক বোতল জলও দিচ্ছেন। এবার আমার কিছু পার্সোনাল কাজের জন্য আমি একদম অ্যালুফ, ঠিক আছে, তার জন্য এই টুর্নামেন্টে টুর্নামেন্ট ডিরেক্টর অরূপদাই সব কিছু স্পষ্ট বলে দেবেন, সাথে সেক্রেটারি আছেন উনি বলবেন, ঠিক আছে। আমাকে প্লিজ আমাদের ইনোগ্রেশনটা 19 সকালে 9 o'clock। আমাদের এখন যেটা আমাদের আছে সেটা হলো কি, আমাদের যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আছেন, ওনারাই টুর্নামেন্ট ইনোগ্রেট করবেন। লাস্ট মোমেন্টে যদি কোনো ডেভেলপমেন্ট হয় আমরা আপনাদেরকে জানাবো। ক্লোজিং সেরেমনি অফকোর্স 23rd ইভিনিংয়ে, আফটার দ্য ফাইনাল ম্যাচেস প্রাইজ ডিস্ট্রিবিউশন অ্যান্ড ক্লোজিং সেরেমনি আমাদের হবে, দ্যাট ইজ 23rd। কিন্তু যেরকম আমাদের টুর্নামেন্ট ডাইরেক্টর আপনাদেরকে বলেছিলেন, অন 21st উইল হ্যাভ অ্যানাদার প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, যাতে 10, 12, 14 যারা প্রাইজ পেয়ে চলে যেতে চায় ওরা যাতে প্রাইজটা নিয়ে 14th রাত্রে বেরিয়ে যেতে পারে, গুয়াহাটি বা নানা ডিস্ট্রিক্টে, ওরা থাকতে হবে না। সো উইল হ্যাভ এ স্মল ফাংশন অন 21st ইভিনিং অলসো, বাট মেইন যেটা ক্লোজিং সেরেমনি প্রাইজ ডিস্ট্রিবিউশন 23rd ইভিনিংয়ে হবে। লাস্ট ডেট অফ এন্ট্রি অনলাইন এন্ট্রিটা 15th অলরেডি ক্লোজ হয়ে গেছে, বাট আমাদের সাথে সবাই যোগাযোগ করেছে। অনলাইনে কিছু সংখ্যক যারা আমাদের অনলাইন দে হ্যাভ টু মেক দ্য পেমেন্ট, মানে রেজিস্ট্রেশন চার্জেস, বাট মোস্টলি আমাদেরকে ওরা যেরকম 10, 12, 14 এজ গ্রুপ 19তে শুরু হবে, ওদের এন্ট্রি
ফাইনাল হলো গিয়ে 18 তারিখ বাই 7 PM বিকেল কালকে। সন্ধ্যা 7টার সময়। সিমিলারলি যারা 18-র আছে ওদের যেদিন শুরু হবে তার আগের দিন সন্ধ্যা 7টা পর্যন্ত। এখন পর্যন্ত মানে ওনার কাছে সব ডিটেলস আছে। আমরা ধরুন এখন পর্যন্ত কতজন participate 35 করবার কথা এন্ট্রিজ 35 এন্ট্রিজ রয়েছি। 35 এন্ট্রিজে কিন্তু এটা সিঙ্গেল ইভেন্ট না, অনেকেই আছে 10 এর সঙ্গে 12 খেলবে, 12 এর সঙ্গে 14 খেলবে, 14 যারা আছে 18 খেলবে, এরকম। তো এরকম করে 35 এর এগেইনস্টে প্রায় 57-58 কম্পিটিটর আর কি, মানে একজনকে যদি দুইটা ইভেন্ট খেলে। তো আমরা আরও একটু বাড়বে, কারণ অনেকেই ফোনে যোগাযোগ করেছে, ওরা বলছে যে আমরা আসছি এসে এন্ট্রি দেবো। কেউ কেউ তো আমাদের অনলাইনে পেমেন্ট দিয়ে দিয়েছে, সেটা আমরা 15th পরেও অনলাইন পেমেন্ট করে দিয়েছি। কিন্তু অনেক বেশিরভাগ লোকই ওরা মানে আজকে ট্রেনে উঠে কালকে সকালে পৌঁছবে, পৌঁছে কালকে বিকালেই ওরা চেক ইন ইয়ে করবে, সাইন ইন করবে। তো হোপফুলি মানে মিনিমাম 70 পার্টিসিপেন্ট হতেই লাগে। এটা ক্লাব ফান্ড থেকে ওরাই 2.5-3 লাখ টাকা তো লাগবে এটাতে। এবার স্পন্সর ছাড়া একটু আমরা খান্ত দিছি আর কি, যে মেইন হইলো কি তাই এক বছরে বারবার এই কয়েকটা ভাববো যে এটা তো বেশি বেশি হয়ে যায়। লাস্ট 2-3 ইয়ার্স sponsor- অনেক টুর্নামেন্ট করছি। স্পন্সর ভালো পাইতে গেলে এটা আপনারারও একটা রোল আছে, কিন্তু আপনারা যত ভালো কাভারেজ দিবা, যত ওয়াইড পাবলিসিটি দিবা, আমরা লেগে একটু সুবিধা। नहीं, यहाँ बहुत अच्छा चल रहा है टेनिस का, और लोगों में बहुत इंतजाम है। हमारे प्लेयर्स भी काफ़ी इंक्रीज हुए हैं, और बाकी ऐसा है कि हमारे पास ग्राउंड नहीं है तो हम लोग और प्रोवाइड नहीं कर पा रहे हैं, तो वी हैव रिस्ट्रिक्टेड द एडमिशन। और ये टूर्नामेंट होगा तो और स्पिरिट बढ़ेगी, तो इस प्रकार टेनिस सिलचर में बहुत पॉपुलर होता है। तो लास्ट टाइम हमारे चीफ मिनिस्टर भी आए, मिनिस्टर भी आए थे, कौशिक राय जी, सबने बहुत आश्वासन दिया है। अब देखें हम लोग और नया कोर्ट भी बना लें तो इसका और प्रोग्रेस होगा, और अच्छे प्लेयर डेवलप हो रहे हैं। तो आने वाले टाइम में सिलचर कहीं आसाम में ये अपना पोजीशन बनाएगा, ऐसा हम उम्मीद करते हैं, और बहुत अच्छा लग रहा है। टेनिस और कोर्ट आप का लोगों का सहयोग मिल रहा है, तो इससे और भी हम लोग का हिम्मत बढ़ रहा है कि मीडिया इज विथ अस, तो हमारी पॉपुलैरिटी और जो यहाँ पे जो मान खेल हो रहा है, तो उससे सबको उत्साह बनने का है। अच्छा, इसका एक्सटेंशन किए जाने का बात था, कुछ जगह और सरकार की ओर से दिए जाने का बात था। हाँ, आप लोगों ने उसमें अप्रोच हम किया था। लोगों ने प्रपोजल बना के सबमिट कर दिया है यहाँ लोकल मिनिस्टर को, कौशिक राज जी को। तो अब वो कुछ कैसे करते हैं वो देखने की बात है। कोई प्रोसेस, कोई प्रोग्रेस? इसका अभी तक फीडबैक नहीं मिला है। समाचारों में लेते हैं एक छोटा सा विराम।